আজকের আলোচনা দ্য ক্যাপ ফুল অফ উইন্ড বা বাতাসে ভরা টুপি নিয়ে। এটা এক নাবিকের ইচ্ছা পূরণের গল্প, কিন্তু কি হয় যখন একটা জাদুকরী উপহার আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায়? চলুন সেই গল্পটাই আজ শুনে নেওয়া যাক। আচ্ছা, ভাবুন তো একবার, যদি জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা সত্যি হয়ে যায়, কিন্তু তার সাথে এমন একটা শর্ত জুড়ে দেওয়া হয় যা সবকিছু বদলে দিতে পারে। হ্যাঁ, আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু এইটাই। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। গল্পের শুরু এক কৃষকের ছেলের স্বপ্ন নিয়ে, যেখানে একদিকে আছে তার কর্তব্য আর অন্যদিকে তার মনের ইচ্ছা। এক কথায় দায়িত্ব আর স্বপ্নের এক দারুণ দ্বন্দ্ব। গল্পের নায়কের নাম জন। নামে সে কৃষকের ছেলে, কিন্তু তার মনটা পড়ে থাকত ওই দিগন্তজোড়া উত্তাল সমুদ্রে। স্বপ্ন দেখত নাবিক হওয়ার, কিন্তু তার মা, তিনি চাইতেন ছেলেটা যেন চাষাবাদ নিয়েই থাকে, মাটির কাছে। তো এরকমই একদিনের কথা, জন মাঠে লাঙল দিচ্ছিল, আর ঠিক তখনই অদ্ভুত একটা জিনিস খুঁজে পেল। দেখতে একদম যেন একটা কচ্ছপ। জনের মনটা খুব দয়ালু ছিল। ও ভাবল, কচ্ছপটাকে তো বাঁচাতে হবে, তাই ওকে সাবধানে রাখার জন্য নিজের মাথায় তুলে নিল। খুব সাধারণ একটা কাজ, তাই না? কিন্তু কে জানত এই ছোট্ট একটা ঘটনাই জনের জীবনটা একেবারে উলটপালট করে দেবে। কারণ ওটা আসলে কোনো সাধারণ কচ্ছপ ছিলই না, ওটা ছিল এক সবুজ পরিমানব। জনের এই দয়ালু মন দেখে সে খুব খুশি হল, আর পুরস্কার হিসেবে জনের মনের সেই গোপন ইচ্ছেটা, মানে নাবিক হওয়ার স্বপ্নটা পূরণ করে দেওয়ার প্রস্তাব দিল। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব, বাতাসে ভরা টুপি। মানে একটা উপহার তো বটে, কিন্তু তার সাথে জুড়ে ছিল একটা মারাত্মক সতর্কবার্তা। তো পরিমানবজনকে একটা জাদুকরী টুপি দিল। এই টুপিটা বাতাসে ভরা, আর এটা মাথায় থাকলে জাহাজের পাল যখন খুশি নিয়ন্ত্রণ করা যায়। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এখানেই আসল শর্তটা। একবার টুপিটা মাথায় দিলে কোনো মানুষের হাত সেটা আর খুলতে পারবে না। সাংঘাতিক শর্ত। জন তখন স্বপ্নে বিভোর। মায়ের বারণ কোনো কিছুই তার কানে গেল না। সে ওই জাদুর টুপি মাথায় দিয়ে সোজা রওনা দিল সমুদ্রের দিকে। স্বপ্ন পূরণের নেশায় সবকিছু পেছনে ফেলে রেখে চলে গেল সে। আর জাহাজে গিয়ে তো সে একেবারে তারকা। মুহূর্তের মধ্যে ক্যাপ্টেনের সবচেয়ে প্রিয় নাবিক হয়ে উঠল। হবে নাই বা কেন? যখনই দরকার জন তার জাদুর টুপি দিয়ে ঝোড়ো বাতাস ডেকে আনত। ভাবা যায়? কিন্তু সব ভালো জিনিসেরই একটা উল্টো পিঠ থাকে। এবার আসছে আমাদের তৃতীয় পর্ব, পুরস্কার, যা পরে কারাগারে পরিণত হল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি জনের কাছে তার স্বপ্নটা একটা ফাঁদের মতো মনে হতে শুরু করল। প্রথম দিকে সব কিছুই দারুণ ছিল। জন ছিল জাহাজের রত্ন, ক্যাপ্টেনের নয়নের মণি। কিন্তু দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর জনের মনটা ডাঙার জন্য, মাটির জন্য ছটফট করতে লাগল। কিন্তু ক্যাপ্টেন কি তাকে ছাড়বেন? একদমই না। তিনি সাফ বলে দিলেন, তোমার মতো নাবিককে আমি হারাতে পারব না। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? যখন ও খামারে ছিল তখন ওর মন চাইত সমুদ্রে যেতে, আর এখন যখন ও সমুদ্রে, তখন ওর মন কাঁদে মাটির জন্য, ডাঙার জন্য। একদিকে ছিল মায়ের প্রতি দায়িত্বের বাঁধন, আর এখন অন্যদিকে ক্যাপ্টেনের আদেশের শেকল। যে জাদুর টুপিটা ওকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছিল, সেটাই এখন ওর কারাগার হয়ে দাঁড়িয়েছে। এর পরেই গল্পের মোড় ঘুরে যায়, একেবারে নাটকীয়ভাবে। একদিন রাতে ওদের জাহাজটা ছিল জনের নিজের খামারের কাছাকাছি, আর জন তখন গভীর ঘুমে। ঘুমের মধ্যেই অবচেতনভাবে সে পাশ ফিরল, আর ঠিক তখনই তার মাথা থেকে টুপিটা একটু ঘুরে গেল। ব্যাস, ওই টুপি ঘুরে যাওয়ার সাথে সাথেই শুরু হলো তাণ্ডব। কোত্থেকে এক ভয়ঙ্কর ঝড় এসে আছড়ে পড়ল। বাতাস যেন পাগল হয়ে গেছে, আর শান্ত সমুদ্র দেখতে দেখতে ফুঁসে উঠল। পুরো জাহাজের নিয়ন্ত্রণ চলে গেল। সবাই মিলে পাগলের মতো চেষ্টা করল জনের মাথা থেকে টুপিটা খোলার, কিন্তু সেই শর্ত তো ভাঙার উপায় নেই। কোনো মানুষের হাত ওটা খুলতে পারল না। তখন রেগে গিয়ে ভয়ে দিশেহারা হয়ে ক্যাপ্টেন হুকুম দিলেন জনকে সমুদ্রে ফেলে দেওয়ার। আর ঠিক সেই মুহূর্তে যখন জনকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হল, অবাক কাণ্ড, জাদুর টুপিটা নিজে থেকেই তার মাথা থেকে খুলে গেল। এখান থেকে শুরু আমাদের শেষ পর্ব, জাদু থেকে দক্ষতায়। মানে জন এবার হাড়ে হাড়ে বুঝল যে স্বপ্ন পূরণের আসল পথটা সহজ নয়, ওটা কঠিন পরিশ্রম করেই অর্জন করতে হয়। জন বাড়ি ফিরে এলো, আর সেই জাদুর টুপিটা ওটা এমন এক জায়গায় লুকিয়ে রাখল যাতে পরিমানব এসে ওটা নিয়ে যেতে পারে। জন বুঝে গিয়েছিল শর্টকাটে পাওয়া সাফল্য আসলে কোনো সাফল্যই নয়। এরপর থেকে জনের জীবনটা পুরোপুরি বদলে গেল। ও এক নতুন, দারুণ ভারসাম্যপূর্ণ জীবন শুরু করল।
বছরের অর্ধেক সময় কাটাতো ডাঙায় আর বাকি অর্ধেক সমুদ্রে। কোনো জাদু নয়, এবার ছিল শুধু কঠোর পরিশ্রম, আর সেই পরিশ্রমের জোরেই একদিন সে নিজের নৌকা আর জাহাজের মালিক হল। আর জানেন সবাই ওকে কি নামে ডাকতে শুরু করল? ক্যাপ্টেন টার্টেল, মানে কচ্ছপ ক্যাপ্টেন। কারণ ঠিক একটা কচ্ছপের মতোই সে জল আর ডাঙা দুই জগতেই নিজের জীবনকে দারুণভাবে গুছিয়ে নিয়েছিল, আর নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় স্বপ্ন পূরণ করেছিল। তো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? আসল জাদুটা আসলে কোথায় থাকে? ওই শর্টকাটে পাওয়া সাফল্যর মধ্যে, নাকি সেই কঠিন যাত্রার মধ্যে?